وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, ইফতারের পূর্ব মুহূর্তে অত্যন্ত চমৎকার একটি তিলাওয়াত আমরা উপভোগ করলাম। এবার মন্তব্য জানবো ফদিলাতুল শেখ কারি নাজমুল হাসান হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, ফয়জুল করিমের কণ্ঠ সুন্দর, তোমার দমটা বড় করতে হবে। এমন জায়গায় গিয়ে ওয়াকফ করে ফেলো যেখানে ওয়াকফ না করলে ভালো হতো। আর তাজবিদের কিছু কিছু সমস্যা আছে, কোনো কোনো অক্ষর উচ্চারণে তোমার একটু অস্পষ্টতা রয়ে যায়, এটাও লক্ষ্য রাখবে। আর আরেকটা বিষয় হলো সুরের চাইতে অক্ষরগুলো স্পষ্ট করার চেষ্টা করবে, সুর থাকবে ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার মন্তব্য করবেন আমাদের আজকের সম্মানিত অতিথি ফদিলাতুল শেখ মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত দিলকশ তিলাওয়াত শোনার সৌভাগ্য আল্লাহ পাক নসিব করেছেন। দোয়া করি আল্লাহ তাআলা এই ছোট্ট বন্ধুকে হাফেজ হওয়ার পাশাপাশি আলেমে দ্বীন হিসেবে কবুল করে নেন। আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফয়জুল করিম, তোমার বয়স কত? 9 বছর। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, 9 বছরের একটি ছোট্ট মানুষ কোরআনুল কারীমের হাফেজ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের সম্মান বিদেশ থেকেও বয়ে আনার তৌফিক দান করুক। আমিন। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। উস্তাদদের পরামর্শ মেনে চলবে, কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোকিত কুরআন।